আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে। আজকে আমাদের টপিক রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 3। এর আগে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের 20টা রুলস পড়েছি। দুইটা ক্লাসে 20টা রুলস পড়েছি। আজকে পার্ট 3তে আমরা আরো 10টা রুলস পড়বো, কিন্তু এই রুলসগুলা এর আগের রুলসগুলোর থেকে আরেকটু বেশি ক্রিটিক্যাল। তো এইগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। ইজি কিন্তু একটু ক্রিটিক্যাল। রুল নাম্বার 21, উড রাদার বা সুনার এরপরে ভার্বের সাথে দেন হয়। মানে প্রথমে মনে করো উড রাদার একটা আছে, আই উড রাদার, তারপরে কি একটা ভার্ব হয়, ভার্ব দিয়ে শুরু। আই উড রাদার, হি সি, মানে প্রোনাউন এগুলো দেওয়া যাবে না। আই উড রাদার ডাই দেন বেগ, মানে এখানে উড রাদার বা সোনার, আচ্ছা সোনারটা বেশি আসে না, উড রাদারটা আসে। আই উড রাদারের সাথেই মানে পরের লাইনে একটা দেন বসে। এখানে তোমাকে দুইবার লাইনে দিয়ে দিতে পারে, যেরকম প্রথমে এটা দিয়ে শুরু করতে পারে, আই উড রাদার, আই উড রাদার, এরকম দিয়ে নাও করো, একটা যে কোনো একটা সেন্টেন্স বানায় দাও। কোন সেন্টেন্সটা দিবা তুমি, সেটা নির্ভর করে আগের প্যাসেজে। মনে করো আগের প্যাসেজ বলতে এটার সাথেই আগের লাইনে বলে যে ইয়া বেগ, আচ্ছা বেগেরটাই মনে করো, বেগিং, আই ডোন্ট লাইক বেগিং, মনে করো আগের লাইনে আছে আই ডোন্ট লাইক বেগিং, মানে ভিক্ষাবৃত্তি আমার পছন্দ না। তো ওটার পরে এবার এই লাইন দিয়ে দিচ্ছে আই উড রাদার কি। তো এখানে আই উড রাদারের মানে উড রাদারের জন্য একটা দেন লাগে, মানে ওই লাইনে একটা দেন হবে, কিন্তু দেনের আগে একটা ভার্ব থাকে, পরে আবার আর একটা ভার্ব থাকে। তো এরকম আই উড রাদার ডাই, প্রথমে একটা ভার্ব দিতে হবে, সেটা আবার প্রেজেন্ট টেন্সে দেওয়া লাগবে। আই উড রাদার ডাই দেন বেগ, মানে দেন একটা দেওয়া লাগবে, দেনের আগে পিছে একটা করে ভার্ব। কিন্তু এখানে আবার ঝামেলা আছে, দুইটাই প্রেজেন্ট টেন্সে দিতে হবে। আই উড রাদার ডাই দেন বেগিং, মানে এখানে ওই বেগিং দিয়ে দিলে হয়ে যাবে, হবে না, এখানে ওই বেগিংটা বেগ দিতে হবে, সিম্পল হিসাব। আর এটা মনে রাখার জন্য এটা মনে রাখবে যে উড রাদার, উড রাদারের পর যেই ভার্বটাই আসুক না কেন ওটা বেস ফর্মে হবে। তো এটা গেল উড রাদারের এরকম একটা। তারপরে দেখো এই যে হি উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি, মনে করো হি ডাজন্ট লাইক কফি, তাহলে কি হি উড রাদার ড্রিঙ্ক টি, মানে সে চা খাবে কিন্তু তাও কফি খাবে না। হি উড রাদার, এই যে ড্রিঙ্ক, এটা কি আছে, বেস্ট ফর্মে আছে ভার্বটা, তারপরে দেন, তারপরে ভার্ব না থাকলে হবে নাউন, মানে পরে যে আর একটা ভার্ব থাকা লাগবে তাও না, ভার্ব বা নাউন যে কোনো হইতে পারে, কিন্তু উড রাদারের পর ভার্ব হইতেই হবে 100%। তাহলে এটা দেখি, যেরকম আই ডোন্ট লাইক সাদিয়া, সাদিয়া, এই সাইদা হয়ে গেছে, সাদিয়া, মনে করো আমি সাদিয়াকে পছন্দ করি না, তাহলে কি হবে, আই উড রাদার, নাও এবার করো, আই ডোন্ট লাইক সাদিয়া, আই উড রাদার, এবার একটা সেন্টেন্স বানিয়ে দিতে বলছে, তখন তুমি কি করবে? তো সাদিয়া ওটা মনে করো ঠিক আছে তুমি সাদিয়াকে পছন্দ করো না, তাহলে কাকে পছন্দ করো, সকিনাকে, তাহলে ওই যে আই উড রাদার ম্যারি সকিনা দেন সাদিয়া, সাদিয়া। তো সাদিয়া সকিনা নাউন, ঠিক আছে, দেনের পর ভার্ব বা নাউন হইতে পারে, তা নাউন দিছে, কিন্তু উড রাদারের পর ভার্ব দিয়ে দিতে হবে। এখানে ম্যারি, এখানে ডাইরেক্ট আই উড রাদার সকিনা দেন সাদিয়া এটা মেরে দিলে হবে না, ওখানে একটা ভার্ব দেওয়া লাগে, আই উড রাদার ম্যারি, যেটা হলো ভার্বের বেস ফর্মে হবে, আর তারপরে দেনের পর একটা নাউন বা প্রোনাউন দিয়ে দিতে হবে, এই নাউন বা ভার্ব নাও, এটাই প্রোনাউন দিলে হবে। তো আই উড রাদার ম্যারি সকিনা দেন সাদিয়া, এরকম আর কি।
এটা হলো উড রাদারের নিয়ম। তাহলে এখানে শর্টকাটে আমি লিখে দিই উড রাদারের পর ভার্বটা V1, উড রাদারের পর যে ভার্বটা ওটা V1, তারপরে যে কোনো একটা ভার্ব বা প্রোনাউন দিয়ে দিলাম, অলওয়েজ বেস ফর্ম। পরের রুলসে যাই, রুল নাম্বার 22, হ্যাড বেটার। হ্যাড বেটার আর একটা আলাদা নিয়ম আছে। এটা দেখো হ্যাড আছে না এখানে, তোমাদের আগেই বুঝাই দিই হ্যাড হলো পাস্ট পার্টিসিপল। তো অনেকে মনে করে যে, বা অনেকে জানে যে হ্যাভ, হ্যাজ বা হ্যাড এগুলোর পর ভার্বের V3 হয়, যেরকম হ্যাভ ডান বা আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, HW। তো এই যে হ্যাডের পর ভার্বের V3 থাকে, ঠিক আছে, কিন্তু এখানে হিসাব আলাদা। এখানে হ্যাড বেটার আছে। তো এখানে যদি আমি দিই আই হ্যাড বেটার গো দি গো টু স্কুল, এখানে যে হ্যাডের জন্য অনেকে অনেকে হ্যাড আছে, তাহলে এখানে আমি V3 বসাই দিই, এখানে গান দিয়ে দিই। এখানে কিন্তু গান দিলে হবে না, এখানে V3 বসানো যাবে না। হ্যাড বেটারের পর এখানে লিখে দিই হ্যাড বেটার, এরপর V1 হয়, যে ডু, ভার্বের বেস ফর্ম হয়। তা আই হ্যাড বেটার গো, গো হবে। বা আরেকটা জিনিস বলে দিই, এটা তো হয় হ্যাড বেটার মানে কি, হ্যাড বেটার শব্দটার অর্থ কি? হ্যাড বেটার মানে হলো শুড, ডাইরেক্ট এভাবে শর্টকাট নিয়ম, এইভাবে একদম মানে মনে রাখবা ডাইরেক্ট, হ্যাড বেটার মানে হলো শুড। তো শুডের সময় কি দিতাম, মনে করো এখানে হ্যাড বেটার নাই, হ্যাড বেটার নাই, হ্যাড বেটারের জায়গায় শুড, আই শুড। তো শুডের পর কি হয়, শ্যাল, শুড, মাইট, এগুলো তো মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পর কি হয়, ভার্বের বেস ফর্ম। তাহলে আই শুড গো, আই শুড ডু। তো আই শুড গো যদি হইতে পারে, আই শুড ডু যদি হইতে পারে, তাহলে আই হ্যাড বেটার গো হবে, আই হ্যাড বেটার ডু হবে। এইভাবে সিম্পল নিয়ম মনে রাখবে। উপরের এটা কিন্তু আমি তোমাদের পড়াইনি, উপরের এটা কিন্তু আমি পড়াইনি, কিন্তু আমি বুঝাই দিলাম যে হ্যাড বেটারের পর যে ভার্বটা হবে ওটা V1 এ হবে। সেটা এই রুলসে অনুযায়ী, বা মনে করবা হ্যাড বেটার মানে শুড, তো শুডের পর ভার্বের বেস ফর্ম হয় ওই রকম। তো দেখি, আই হ্যাড বেটার রিং হিম অ্যাট ওয়ান্স। আই হ্যাড বেটার, এই যে এখানে রিং আছে না, অনেকে রাং দিয়ে দেয়, বা আই হ্যাড বেটার কল্ড হিম, আই হ্যাড বেটার রিংড হিম, এরকম না, রিং রিং এ থাকবে। উই হ্যাড বেটার ইজ এ লিভ, বেস ফর্ম। হি হ্যাড বেটার গো হোম, ওয়েন্ট হোম না, গন হোম না, কি হি হ্যাড বেটার গো হোম। এই যে হ্যাড এর জন্য অনেকে ওই যে মিস্টেক করে, কিন্তু ওটা করা যাবে না। হ্যাড বেটার আলাদা আর শুধু হ্যাড আলাদা। হ্যাড বেটারের পর ভার্বের বেস ফর্ম। এবার চলে যাই পরের রুলসে, হাউ টু। হাউ টু আমরা কি দেখছিলাম, টু এর পর কি হয়, ভার্বের বেস ফর্ম। এই যে টু ডু, টু গো। একইভাবে হাউ টু এর পর ভার্বের V1 হয়, যেরকম হি ডাজন্ট নো হাউ টু প্লে ক্রিকেট, দে নিউ হাউ টু টক। এই পাশে নিউ, এই পাশে ইয়া আছে, পাস্ট টেন্স আছে, কিন্তু তারপরে ওই যে হাউ টু যখন আসে ওটা প্রেজেন্ট টেন্সেই হবে। এই পাশে যতই পাস্ট থাক, এই পাশে যে হাউ টু টক, হাউ টু টকিং না, হাউ টু টক না, এটা কিন্তু না, হাউ টু টক, এটাই কারেক্ট। ডু ইউ নো হাউ টু ড্রিঙ্ক টি, এই যে কোশ্চেন মার্কেও হাউ টু ড্রিঙ্ক টি, ড্রিঙ্ক বেস ফর্ম আছে। এরকম এরকম মানে হি নোস হাউ, এরকম একটা দিয়ে দিতে পারে, হি নোস হাউ টু ডু দ্য ওয়ার্ক, এই কাজটা কিভাবে করতে হয় সে জানে, এরকম আর কি। তো এই রুলসটা ইজি, হাউ টু এর পর ভার্বের বেস ফর্ম। তো এটা আরেকটা ইয়া দিয়ে ঝামেলার, যে ক্যাচিং
fish. Catching fish is hard, but he knows how to catch a fish. এরকম মানে পাশে একটা লাইন থাকবে, ওই লাইন অনুযায়ী মনে করো ক্যাচিং ফিশের জায়গায় মনে করো যে ক্যাচিং, এই সরি ক্যাচিং বার্ড, এখানে যদি বার্ড থাকে ক্যাচিং বার্ড, এখানে মনে করো বার্ড আছে, তাহলে এখানেও বার্ড হবে, মানে হাউ টু ক্যাচ এ বার্ড। ওখানে আবার হাউ টু ক্যাচ এ ফিশ মারে দেয় না। তো একটা হলো গ্রামার অনুযায়ী, টেন্স অনুযায়ী, আর একটা হলো যে কনটেক্সট, মানে ওটার সাথে যাইতেছে না, মিনিংফুল হইতেছে না, ওইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। এটা 23 নম্বর রুলস। পরেরটায় যাই। উইদাউট, উইদাউট এর পর ভার্বের সাথে আইএনজি হয়। কিরকম? উইদাউট ডুইং, মনে করো যে উইদাউট ডুইং, উইদাউট ডুইং দ্য ওয়ার্ক, বা উইদাউট রিডিং, এরকম। উইদাউট ডুইং, উইদাউট রিডিং, উইদাউট এর পর আইএনজি, তারপরে একটা মিনিংফুল নেগেটিভ সেন্টেন্স। মানে উইদাউট তুমি যদি না করো, যে উইদাউট রিডিং, যেরকম উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস, এই যে ক্যান নট, এটা নেগেটিভ, মানে উইদাউট এর সাথে পরের সেন্টেন্সে নেগেটিভ কিছু একটা দিতে হবে। যেরকম এটা দিয়ে দিই, উইদাউট ডুইং এক্সারসাইজ, দিয়ে দাও উইদাউট ডুইং এক্সারসাইজ। এরপরে কি হইতে পারে? উইদাউট ডুইং এক্সারসাইজ উই ক্যান স্টে ফিট, মানে পজিটিভ একটা দিয়ে দিলা, যে মানে এক্সারসাইজ না করলেও আমরা ফিট থাকতে পারি, না এটা হলো না। তখন দিতে উইদাউট ডুইং এক্সারসাইজ বা উইদাউট টেকিং এক্সারসাইজ, উইদাউট ডুইং বা টেকিং এক্সারসাইজ উই ক্যান নট, এই যে ক্যান নট স্টে ফিট, আমরা ফিট থাকতে পারবো না যদি না আমরা এটা করি। তো উইদাউট এর পর এই যে আন্ডারলাইন যেখানে আছে এই পাশে সেন্টেন্সটা নেগেটিভ হইতে হবে, নেগেটিভ না হলে এটা মিনিংফুল হবে না। বা এরকম এটার উল্টাও দিয়ে দিতে পারে, যে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ, এবার করো এভাবে দিয়ে দিতে, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তাহলে এই পাশে কি করা লাগবে? এই পাশে উইদাউট দিয়ে একটা সেন্টেন্স বানানো লাগবে, ভালো করে পড়ালেখা, ও সরি, ইউ ক্যানট, তুমি সাকসেসফুল হইতে পারবা না জীবনে যদি না তুমি পড়ালেখা করো। তো ইউ ক্যানট প্রসপার ইন লাইফ উইদাউট স্টাডিং ওয়েল, স্টাডিং হার্ড বা ওয়েল, হার্ড বা ওয়েল, এই আর কি। তো এইভাবে মানে ওই পাশে ক্যান নট দিতে হবে উইদাউট এর জন্য। ক্যান নট বলতে ক্যান নট না, এই যে উইল নট বি, উইল নটটা দিতে পারবে, হি উইল নট বি এবল টু রাইট ওয়েল উইদাউট রাইটিং মাচ, মানে যাই হোক নেগেটিভ দিতে হবে, হি ওয়ন্ট বি এবল টু, এরকম। এটা হলো রুল নাম্বার 24। আমরা 25-এ যাই এবার। বাই, আমরা জানি বাই দিয়ে কোনো সব মানে সেন্টেন্স যদি শুরু হয় প্রথমে বাই, তারপরে ওই ভার্বটা যেটা ওটা আইএনজি হয়, যেরকম বাই ডুইং দ্য ওয়ার্ক, বাই কিলিং দ্য বার্ড, বাই কিলিং দ্য অ্যালবাট্রস, এরকম কিছু একটা, যে সেটার সাথে কি হয় মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এর আগে উইদাউট এর সাথে ওই যে যেটা হয়েছে উইদাউট এর সাথে নেগেটিভ সেন্টেন্স ইউজ করা লাগছে, কিন্তু বাই এর সাথে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করতে, মানে পজিটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। যেরকম বাই রিডিং মোর উই ক্যান লার্ন মোর, বা বাই এরকম দেখতে পারো, বাই রিডিং মোর উইটা দিয়ে দিই, বাই রিডিং মোর উই ক্যান লার্ন এ লট, এরকম।
তো এটা কিন্তু ক্যান নট দেইনি, আমি এখানে নট লাগাইনি, কারণ এটা পজিটিভ জিনিস। কিছু করলেই আমরা ওটার ফল পাবো। বাই রিডিং মোর উই ক্যান লার্ন এ লট, by working hard we can succeed in life, এরকম আর কি। যে by drinking clean water you can keep your body fit, বা by taking regular exercise you can keep your body fit, একই জিনিস। যেরকম এই যে ইউ ক্যান, এখানে দিয়ে দিই বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার, এখানে আমি কি দিতে পারতাম, বাই টেকিং এক্সারসাইজ রেগুলারলি ইউ ক্যান কিপ ইউর বডি ফিট। তারপরে উই ক্যান গেট পাওয়ার বাই ইটিং রাইস অ্যান্ড ব্রেড। এই যে বাইটা যে সবসময় প্রথমে থাকবে তাও না, বাই লাস্টেও থাকতে পারে। যেরকম উই ক্যান গেট পাওয়ার বাই বাই ইটিং রাইস অ্যান্ড ব্রেড, না এখানে আমরা দিতে পারি বাই ড্রিঙ্কিং স্পিড। ওটা আবার এক্সট্রা বড় হতে দিতে হবে, কারণ ওটা একটা ড্রিঙ্কসের নাম, যে স্পিড খেলে নাকি খুব শক্তি হয়ে যায়, বা ওই আর কি আছে। বাই ড্রিঙ্কিং সফট ড্রিঙ্কস এটাও দিতে পারো, দিলেই হলো আর কি। তো বাইটা সামনে থাকতে পারে, এদিকে থাকতে পারে, কিন্তু যদি মনে করো যে ইউ ক্যান কিপ ফিট, ইউ ক্যান কিপ ফিট, এটার সামনে আছে আন্ডারলাইনটা, তাহলে এখান থেকে লাইন শুরু হয়েছে না, তখন ওই বাইটা বড় হাতের, মানে ওই শব্দটা বড় হাতের দিয়ে শুরু করো, ক্যাপিটাল লেটার। তাছাড়া যদি তুমি শুধু বাই দিয়ে শুরু করো, কাটা দিয়ে পুরো সেন্টেন্স যতই ভালো লেখো, ওটা কিন্তু কাটা দিয়ে তোমার মার্কটা কেড়ে নেবে। এই সিম্পল জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তাছাড়া এই মানে সবই পারলা, কিন্তু এই ছোট একটা ভুলের জন্য তোমার মার্ক চলে যাবে, তখন খুব কষ্ট লাগবে, এটা যেন না হয়। তারপরে পরের রুলসে যাই। 26, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট। আচ্ছা এখানে কিন্তু এখানে বলাই আছে প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এই তিনটা মানেই একটা জিনিস, এই তিনটা একটা শব্দের কাজ করে, সেটা কি, ইফ। মানে প্রোভাইডেড মানেও যা, প্রোভাইডিং দ্যাটও তা, প্রোভাইডেড দ্যাট মানেও ইফ, মানে যা, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং সব মানে ইফ, সবার নিয়মই এক। যেরকম এই যে মিনিংফুল সেন্টেন্স, এখানে একটা বলে দিই, আমরা কি জানি, ইফ হি কামস, এখানে কি দিতে পারে, ইফ হি কামস আই উইল গো, আই উইল গো। এই একই জিনিস এই ইফের জায়গায় আমরা এটা দিয়ে দিতে পারি, প্রোভাইডেড, পিটা বড় হাতের, প্রোভাইডেড দ্যাট হি কামস আই উইল গো। ওই ইফেরটাও কারেক্ট, এটাও কারেক্ট। আবার এখানে যদি প্রোভাইডের এখানে প্রোভাইডিং দ্যাট, এটাও কারেক্ট। তো সেখানে আবার যদি মনে করো যে শুধু প্রোভাইডেড আছে, প্রোভাইডেড, এটাও কারেক্ট। মানে যাই থাকুক, প্রোভাইডেড থাকুক, প্রোভাইডিং দ্যাট থাকুক, প্রোভাইডেড থাকুক, বা শুধু প্রোভাইডেড থাকুক, সবগুলাই ইফের কাজ করবে। ইফ হি কামস, এই যে ইফ হি কামস আই উইল গো, বা এটাই উল্টা করে দিয়ে দিতে পারি, আই উইল গো প্রোভাইডেড দ্যাট দ্যাট নাও কি হবে, আই উইল গো প্রোভাইডেড দ্যাট হি কামস, হি বা শি কামস, মেয়েরা আসলে তো ছেলেরা যাবেই, সিম্পল হিসাব। তো আই উইল এগ্রি টু গো প্রোভাইডিং দ্যাট মাই এক্সপেন্সেস আর পেইড, তো এরকম দিয়ে দিতে পারে, আই উইল গো প্রোভাইডিং দ্যাট, এখানে আই উইল এগ্রি টু গো, এখানে মাই এক্সপেন্সেস আর পেইড না, এখানে তুমি এটা দিতে পারো, যে আই উইল এগ্রি টু গো প্রোভাইডিং দ্যাট হি কামস,
সিম্পলে এটাও মেরে দিতে পারো। তারপরে হি উইল শাইন ইন লাইফ, হি উইল শাইন ইন লাইফ এই পাশে আছে শাইন ইন লাইফ বা বিকাম সাকসেসফুল ইন লাইফ। তো একজন মানুষ সাকসেসফুল কখন হবে? যখন সে ভালো কাজ করবে বা কড়া পরিশ্রম, হি ওয়ার্কস হার্ড বা হি স্টাডিজ ওয়েল। এখানে কিন্তু যে কোনো জিনিস মানে মিনিংফুল হইলেই হলো। এই পাশেরটা শুধু মনে রাখতে হবে যে প্রোভাইডেড দ্যাট মানে ইফ। এটা অনেকে ভুল করে যে ইফের নিয়ম তো আমি জানি, কিন্তু হোয়াট ইজ প্রোভাইডেড দ্যাট, হোয়াট ইজ প্রোভাইডিং? প্রোভাইডিং মানে মনে প্রোভাইড করতেছি, কিছু একটা দেয়া লাগবে, প্রোভাইড করো। না রে ভাই, প্রোভাইডিং প্রোভাইডেড দ্যাট এগুলো মানে ইফ। এটা জাস্ট মনে রাখতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। মনে করো আজীবন কোনোদিন জানো নি, হঠাৎ করে দেখছো, কিন্তু তুমি জানো যে প্রোভাইডিং মানে দেয়া। তো ওই দেয়া আর এই দেয়া এখানে নিয়মটা এক হবে না। আই প্রোভাইড ফর হিম ওইগুলো আলাদা, কিন্তু এটা আলাদা। যেরকম আহ আরেকটা দিয়ে দিই। আচ্ছা যাই হোক, এটা আর বেশি না ঘাটাই, আমরা পরের রুলসে চলে যাই। সিন্স, সিন্স, অ্যাজ, বিকজ এইগুলোর পর সাবজেক্ট এবং ভার্বের সাথে মিনিংফুল একটা ইয়া করালে, যেরকম আমরা জানি যে সিন্স বা ফর এগুলো থাকলে কোন জিনিসটা হয় একটা সেন্টেন্সে। সিন্স বা অ্যাজ, এখানে ফর নাই, সিন্স অ্যাজ বিকজ। আচ্ছা বিকজ মানে তো আমরা জানি, বিকজ মানে হলো কারণ, মানে কোনো কিছু একটা কারণ ঘটছে। হি ওয়াজ পানিশড বিকজ হি ওয়াজ গিলটি, এরকম। বা হি ওয়াজ পানিশড এই পাশে একটা দিয়ে দিতে পারে, মনে করো আগেরটা কিছু নাই, এখানে দিয়ে দিয়েছে হি ওয়াজ পানিশড, কমা দিয়ে এবার তুমি একটা করো, হি ওয়াজ পানিশড বিকজ হি ওয়াজ গিলটি, ওয়াজ গিলটি। তো এখানে মেন কোন জিনিসটা দেখা লাগবে? দেখা লাগবে যে বিকজ টিকজ এগুলো ঠিক আছে, কিন্তু এর আগের সেন্টেন্সটা কি? আগের সেন্টেন্সটা মানে কোন টেন্সে আছে? পানিশড পাস্ট টেন্সে আছে, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে এই পাশেও পাস্ট টেন্সে করা লাগবে। ঠিক আছে। তারপরে এই যে এভরিওয়ান, ও অ্যাজ, এটা আবার অ্যাজ দিয়ে শুরু করছে। অ্যাজ হি বিহেভ রাফট, মানে যেহেতু সে খারাপ ব্যবহার করছে, হি ওয়াজ পানিশড। তারপরে আরেকটা দিয়ে দিই, সিন্স হি ওয়াজ ইল। এখন এই যে সিন্স, এখানে মনে অনেকে ওই আগেরটা মনে করে যে সিন্স মানে এখানে হয়তো বা তাহলে কিছু একটা টাইম টাইম দেওয়া লাগে। সিন্স ওই যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ওই রকম। যে সিন্স হি ওয়াজ ইল, সিন্স হি ওয়াজ ইল অনেকে দিয়ে দিতে পারে ফ্রম মানডে টানডে, ফ্রম মানডে। ঠিক আছে, তখন তোমাকে আরো বড় করে লিখতে হবে। তার থেকে কি দরকার? সিন্স হি ওয়াজ ইল মানে যেহেতু, সিন্স, ও আমি তো বলিনি, সিন্স আর অ্যাজ মানে হলো যেহেতু, যেহেতু। সিন্স আর অ্যাজ মানে হলো যেহেতু, মানে এই কারণে এটা এটা হয়নি। তো যেহেতু সে অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণ কি হয়, মানুষ স্কুলে যাইতে পারে না, এইভাবে লিখে দেবা সিন্স হি ওয়াজ ইল হি। এখন হি ক্যান নট গো টু স্কুল নাকি কুডন্ট গো টু স্কুল? এখানে ওয়াজ, ওয়াজ হলো পাস্ট টেন্সে আছে, তাহলে হি কুডন্ট, কুড নট গো টু স্কুল, কুড নট। কিন্তু এখানে যদি সিন্স হি ইজ, সিন্স হি ইজ ইল, তখন কি হবে? তখন এই কুডনটা ক্যান হয়ে যাবে। সিন্স হি ইজ ইল হি ক্যানট গো টু স্কুল। তো এই সিন্সের এটা দেখতে হবে যে কোন টেন্সে আছে সিন্সের পর, তাহলে পরের লাইনটাও ওই টেন্সে তোমাকে করতে হবে। এরপরে আসি রোল নাম্বার 28, টাফ। ও সরি, টাফ না, এটা দো। দো, অলদো, ইনস্পাইট অফ, ডেসপাইট অফ, এখানে একটা ডেসপাইট অফ সাবজেক্ট। এটা হলো অল্টারনেটিভ মিনিংফুল টেন্স। অল্টারনেটিভ মানে হলো, আচ্ছা বলে দিই, উল্টা। মানে এই পাশে যাই থাকুক
এই পাশে উল্টাটা থাকবে, যেরকম এই যে দো হি ইজ পুর, হি ইজ পুর, সে একজন গরিব টরিব, নেগেটিভ হয়তোবা, মানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়তেছে না, যে গরিব, টাকা পয়সা নাই, কিন্তু এত গরিব হওয়ার পরও সে কি ভালো লোক, সে তাকে পজিটিভ কিছু বানাই দেবে। দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, সে হলো সৎ, বা হি ইজ এ গুড ম্যান, এরকম দো হি ইজ পুর হি ইজ এ গুড ম্যান, বা এরকম আর কি। বা এটা দিতে পারো, দো হি ইজ পুর হি ওয়ার্কস হার্ড, ওয়ার্কস হার্ড, কিন্তু এটা আবার মেলে না, মানে গরিব হওয়ার সাথে এত মানে ওয়ার্কিং হার্ডের ওই রকম কোনো সম্পর্ক এরকম, তো এটা স্যার মার্ক নাও দিতে আর, তো এটাই মানে গুণেরটা দিয়ে দেওয়া, যে তার মধ্যে কোনো গুণ আছে কিনা, ভালো গুণ আছে কিনা। তো হি ইজ পুর হি ইজ অনেস্ট, যে ইন স্পাইট অফ হিজ পভার্টি, দো হি ইজ পুর, এখানে কিন্তু দেখো এখানে পুরটা হলো অ্যাডজেক্টিভ হয়ে যেতেছে, অ্যাডজেক্টিভ, কিন্তু যখন ইনস্পাইট অফ আসতেছে, ইনস্পাইট অফ হিজ পভার্টি, এটা কিন্তু পভার্টি, এটা কি, এটা কিন্তু নাউন। এইভাবে মানে ইনস্পাইট অফ এর পর ওই প্রোনাউন বা নাউন প্রোনাউন এগুলো দেওয়া লাগে, অ্যাডজেক্টিভ হয় না কিন্তু, কিন্তু দো বা অল দো এগুলোর পর অ্যাডজেক্টিভ হয়, এটা লিখে দিই, দো বা অল দো অ্যাডজেক্টিভ, আর ইনস্পাইট অফ নাউন, এই যে অল, in spite of his poverty he helps the poor, বা in spite of his poverty he uh, mm, helps people, এটা দিয়ে দিলে হয়ে যায় সিম্পল, he helps people বা চিলড্রেন এরকম দিলেই হয়। although he is rich, যে although he is rich, এই রিচটা কি এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু রিচ, কিন্তু এটা যদি ইনস্পাইটে করতাম, মনে করে এই রিচটা এখানে দিয়ে দেবো, মনে করো although he is poor, এই দেখো, আচ্ছা এভাবে এটারটা বুঝে দিই, দো হি ইজ পুর, এখানে অ্যাডজেক্টিভ পুর দিয়ে দিছে, কিন্তু যখন ইনস্পাইট অফ নিয়ে আসছে, যে পুরের নাউন কি হবে, পভার্টি, পুরনেস না কিন্তু, পভার্টি মানে দারিদ্রতা, এ হলো গরিব, এবং এখন দারিদ্রতা মানে দরিদ্র এবং দারিদ্রতা আলাদা হয়ে গেছে কিন্তু। তো এটা অনেস্টের দিক দিয়েও করি, মনে করো এরকম, দো হি ইজ অনেস্ট, দো হি ইজ অনেস্ট, এরকম দিয়ে দিতে পারে। তো দো হি ইজ অনেস্ট হি ইজ পুর। এখন এটাই একইভাবে ইনস্পাইটে যদি করি, ইনস্পাইট অফ হিজ অনেস্টি, ওই অনেস্টটা তখন কিন্তু অনেস্টি হয়ে যাবে, এই যে ইনস্পাইট অফ হিজ অনেস্টি, ইনস্পাইট অফ হি অনেস্ট না কিন্তু, মানে এটা উল্টা করে দিচ্ছে আর কি, যে মনে করো এপাশে একটা লাইন আছে, হি ইজ পুর, মনে করো হি ইজ পুর দিয়েই আছে, এখন তুমি কি করবা, এখন তুমি এই পাশে দুইটা দিতে পারবে, এখানে তুমি অলদো বা দো অলদো হি ইজ অনেস্ট ওটা দিতে পারবে, আর যদি ইনস্পাইট দিয়ে শুরু করো, ইনস্পাইট দিয়ে শুরু করলে অনেস্টি, আর যদি অলদো দাও, অলদো অলদো হি ইজ অনেস্ট, আর যদি এখানে ইনস্পাইট দিতা তাহলে হিজ অনেস্টি দিয়ে দিতে হতো, এরকম মানে উল্টা করেও দিয়ে দিতে, আর একই নিয়ম কিন্তু উল্টা করে দিচ্ছে তোমাকে চেক করার জন্য, যে তুমি পুরাটা বুঝছো কিনা, এই জন্য পুরাটাই বোঝা উচিত, একবার শুধু মনে করলে যে এই পাশে অলদো আছে মানে ওই পাশে না, দুইটাই বুঝবা। এবার আমরা যাই 29 নম্বর রুলসে, আনলেস, আনলেস মানে কি, আনলেস মানে হলো যদি না হয়, বা ইফ নট, যদি না হয়, যদি এটা না হয় তাহলে কি হবে আমার, তো আনলেস এটা হলো একটা নেগেটিভ,
নেগেটিভ সেন্টেন্স না, নেগেটিভ। তো নেগেটিভের সাথে এই পাশে কি হইতেছে, অ্যাফার্মেটিভ, মানে কিছু পজিটিভ কিছু বলতে হবে, পজিটিভ। মানে দুই পাশে নেগেটিভ মারানো যাবে না, আনলেস তো এটা নিজেই নেগেটিভ, তাহলে এই পাশে কিছু পজিটিভ কথাবার্তা বলতে হবে, যেরকম আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, ও সরি, কি রে অ্যাফার্মেটিভ দিছে, পজিটিভ না। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা, অ্যাফার্মেটিভ মানে এখানে নট টট কিছু দেওয়া যাবে না, মানে কোনো নো বা নট ব্যবহার করা যাবে না। দেখো ইউ উইল ফেল দিছে, ইউ উইল মিস দ্য ট্রেন দিছে, বা বলে না কিন্তু ইউ ওয়ন্ট পাস, ইউ উইল নট পাস, এটাও হয়। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট, ওইটা হয় না, আসলে কোনো নট বা ব্যবহার করা যাবে না এখানে। তাহলে নেগেটিভ শুধু বুঝাইতে হবে যে তুমি ফেল টেল করতে পারো, কিন্তু এখানে ওই নো বা নট আবার ইউজ করা যাবে না। এটা একটু ট্রিকি, এটা খুবই ট্রিকি। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, বা এরকম আনলেস ইউ স্টাডি ওয়েল ওয়েল। মনে করো কি হয়, মনে করো যদি তুমি ভালো করে পড়াশোনা না করো, তাহলে তুমি জীবনে সাকসেসফুল হইতে পারবে না। তো তো তুমি কি দিয়ে দিলা, তুমি মনে করে দিয়ে আসলা আনলেস ইউ স্টাডি ওয়েল, এটা তো তুমি উত্তর দিয়ে আসলা ইউ উইল নট, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, সাকসিড ইন লাইফ, আনলেস ইউ স্টাডি ওয়েল ইউ উইল নট সাকসিড ইন লাইফ। এটা হয়, কিন্তু অনেক সার্ভার কেটে দেয়, অনেক সার্ভার এই নিয়মটা ফলো করে যে এই পাশে ইয়া দিছো তো এই পাশে নট টট এসব দেওয়া যাবে না, এই পাশে অন্য কিছু দিতে হবে, মানে নেগেটিভ বোঝাবা কিন্তু নট টট ব্যবহার করা যাবে না। সেটা কিভাবে করবা, এই যে আনলেস ইউ স্টাডি ওয়েল ইউ উইল বিকাম আনসাকসেসফুল, বা আচ্ছা এটাও দিতে হবে ইউ উইল বিকাম আনসাকসেসফুল, বা এটাও দিতে পারো ইউ উইল ফেল, ইউ উইল ফেল ইন এক্সাম। এই যে ইউ উইল ফেল আনলেস ইউ স্টাডি ওয়েল ইউ উইল ফেল ইন এক্সাম, মানে ওই যে নট টট ওইগুলো ইউজ করা ওইভাবে যাবে না। এরকম যে ইফ ইউ ডু নট স্টার্ট অ্যাট ওয়ান্স, মানে তুমি যদি এখনই বাসা থেকে বের না হও বা যাত্রা শুরু না করো, তাহলে কি ইউ উইল মিস দ্য ট্রেন, বা এরকম ইফ ইউ ডোন্ট ওয়াক কেয়ারফুলি, তখন কি হবে, যদি তুমি সতর্কতার সাথে চলাফেরা না করো, তাহলে তুমি কি হোঁচট খেয়ে পড়ে যাবে বা পড়ে যাবে, ইউ উইল ইউ উইল ফল ডাউন, মানে ভালোভাবে সতর্কতার সাথে না হাঁটলে তুমি রাস্তায় পড়ে যাবা, এরকম ইউ উইল ফল ডাউন, এরকম। তো এবার পরের রুলসে আসি, 30 নাম্বার রুলস, ইনস্টেড অফ বা ইন লিউ অফ। ইনস্টেড অফ মানে তো জানো যে ইনস্টেড মানে হলো পরিবর্তে, মনে করো আমি চায়ের পরিবর্তে কফি খাইতেছি, তো আই এম ড্রিঙ্কিং টি ইনস্টেড অফ কফি, মানে ও কফির পরিবর্তে চা খাইতেছি, এরকম। তো ইনস্টেড অফ মানেও যা, ইন লিউ অফ মানে তা, একই। ইনস্টেড অফ হিস্টোরি হি টুক লজিক, বা হি ইজ ড্রিঙ্কিং টি, এখানে তুমি ইনস্টেড অফ, ইনস্টেড অফ কফি, এরকম। বা এটা উল্টা ভাবে থাকতে পারে, এখানে ইনস্টেড অফ বাইং
academic books এরকম একটা দিয়ে দিল, মানে একাডেমিক বই না কিনে অন্য কিছু একটা কিনে ফেলছে। কি, ইনস্টেড অফ বাইং একাডেমিক বুকস, স্টোরি বুকস কিনে ফেলছে, অন্য অন্য গল্পের বই না, স্টোরি বুকস। ইনস্টেড অফ বাইং একাডেমিক বুকস হি বট স্টোরি বুকস। এখানে বট দিতে পারো, বা ইনস্টেড অফ বাইং একাডেমিক বুকস হি লাইকস টু বাই স্টোরি বুকস, এটাও দিতে পারো, যে এখানে হি লাইকস টু বাই, তখন যে বাই আবার ইয়ে হতো, কিন্তু এটা যদি না দাও হি বট, এরকম আর কি। দ্য বয় এই যে বট, দ্য বয় বট পেন ইনস্টেড অফ পেন্সিলস, হি এট ফিশ ইন লিউ অফ মিট, হি এট ফিশ ইন লিউ মানে মাংস না খেয়ে সে মাছ খাইছে। তারপরে এই যে পেন্সিলের বদলে সে পেন নিয়ে চলে আসছে, মানে পেন কিনছে, এরকম মানে পরিবর্তে, ইনস্টেড অফ মানে পরিবর্তে। তো আজকে আমরা আরো 10টা রুলস করলাম, এবার আমরা এক্সারসাইজ করি নিজেকে একটু ঝালাই করার জন্য। এক্সারসাইজ নাম্বার 1, ও ফিজিক্যাল এক্সারসাইজে চলে আসছে এখানে। ফিজিক্যাল এক্সারসাইজ কিপস আস হেলদি অ্যান্ড স্ট্রং। ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজেস, মানে তুমি যদি রেগুলার কসরত করো তাহলে কি হবে, মাসল ফুলে যাবে। তো তুমি কি এখানে বলতে পারবা যে ইওর মাসল উইল বি পাম্পড, ওটা দিবা, ওটা কেমন জান লাগে। ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ মানে রেগুলার ফিজিক্যাল, তাহলে কি হবে, ইউ ক্যান স্টে ফিট, ইউ ক্যান স্টে ফিট, বা ইউ ক্যান কিপ ইউর বডি ফিট, ওটাও হয়, ইউ ক্যান কিপ ইউর বডি ফিট, কিপ ইউর বডি ফিট, এখানে কিন্তু ইউ দিছে আগে, ইউ ক্যান কিপ ইউর বডি ফিট। তারপরে 2 নম্বরটা মানে বি নাম্বার, দে কেম টু ইউ উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু নিয়ম আমরা কি পড়ছি, উইথ এ ভিউ টুর পর ভার্বের আইএনজি হয়, তাহলে আইএনজি একটা দিতে হবে। দে কেম টু ইউ উইথ এ ভিউ টু মিটিং ইয়োর ফাদার, বা মিটিং ইউ, বা মিটিং ইউ দাও, বা ইয়োর ফাদার, এটা দিয়ে দিতে পারো। প্লিজ ওয়েট হেয়ার আনটিল, আনটিল মানে ওই যে কারো অপেক্ষায় আছে, তাহলে কি হবে, প্লিজ ওয়েট হেয়ার আনটিল আই কাম। এটা কিন্তু প্লিজেস দিয়েছে এখানে, এটা হলো প্রেজেন্ট টেন্স, তো ওই পাশে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এই পাশে প্রেজেন্ট টেন্স দেওয়া লাগবে, আই কাম। বা যদি আই কাম না দিতে চাও তাহলে মনে করো হি দিবা, আনটিল হি, তাহলে ওটা হবে কামস, ওটা কিন্তু আবার কামস হবে। আই ওয়াজ নট অ্যাংরি, এই সরি হাংরি অ্যাট অল, আই ওয়াজ নট, এটা কিন্তু খেয়াল করো পাস্ট টেন্সে আছে, আই ওয়াজ নট হাংরি অ্যাট অল ইফ আই হ্যাড বিন হাংরি, হ্যাড আছে, তো হ্যাডের জন্য কি হয়, হ্যাডের জন্য আমরা জানি হ্যাড থাকলে পাস্ট পার্টিসিপল হয় বা উড হ্যাভ, would have. If I had been hungry, I would have, মনে করো খিদা ছিল না তাই অল্প খাইছি, খিদা থাকলে পুরো প্লেট সাবার করে দিতাম, I would have finished the plate, finish the meal, এরকম পুরো পেট সাবার করে দিতাম। তারপরে মানে হ্যাড থাকলে এই পাশে উড হ্যাভ হবে পাস্ট পার্টিসিপল, এটা মনে রাখবা। যদি এই পাশে ইফ ইফ আই ওয়াজ হাংরি, এখানে যদি শিখাই দিই মনে আছে কিনা, এখানে মনে করো হ্যাড বিন নাই, ওয়াজ, ইফ আই ওয়াজ বা আই ওয়ার হাংরি,
তাহলে কি হবে, আই উড, তখন আবার উড হ্যাভ হইতো না, তখন শুধু উড হইতো, শুধু উডটা হইতো, হ্যাভ হইতো না। হ্যাভটা এখানে রেখে দিই, হ্যাভ কাটা, হ্যাভ হইতো না। আই উড ইট ইফ আই ওয়ার হাংরি, আই উড, বা আই উড কল ইউ, মানে আমি তোমাকে ডাক দিতাম, কল ইউ। ইফ আই ওয়াজ হাংরি, আই উড কল ইউ। তারপরে ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। গাছ আমাদের কিসের জন্য দরকার, আমাদের অস্তিত্বের জন্য গাছ দরকার। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, সো সো দিছে উই শুড প্ল্যান্ট, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে, উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর এন্ড মোর। এটা তো ওই প্যাসেজের মুখস্থ যারা করছিল, ট্রিজ মোর এন্ড মোর, এটা তো যে প্যারাগ্রাফে পড়ে না, যে ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফে উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর এন্ড মোর, বা ডায়লগ লেখো উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর এন্ড মোর। এগুলো খুব ইজি, যেগুলো মনে করো কোনো ইসের থেকে দিয়ে দেয়, মানে কোনো প্যারাগ্রাফ বা ডায়লগ যেটা তোমার মুখস্থ আর কি, তো মুখস্থ জিনিস বসাই দিতে খুব মজা লাগে। এরপরে দেয়ার গোস এ প্রভাব, যখনই প্রভাব থাকবে তখন তুমি নিজের যে কোনো একটা মেরে দিতে পারো, কিন্তু পরের লাইনে যদি কিছু একটা থাকে ওই বিষয়, তাহলে ওই বিষয়ের কোনো একটা প্রভাব মারতে হবে। যেরকম সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, এখানে টাইম নিয়ে কথা আছে, তার মানে অবশ্যই টাইম নিয়ে কিছু একটা প্রভাব দিতে, কি টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, টাইম অ্যান্ড টাইড, ওই টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান ওটা দিলা, কিন্তু মনে করো যে এখানে এই লাইনটা নাই, নাই, তখন কি দিবা, দেয়ার গোস এ প্রভাব দ্যাট হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, মানে তখন তোমার মন মতো যে কোনো একটা প্রবাদ বাক্য মেরে দিবা, মন মতো যেটা তোমার ইজি, যেটা আমার ইজি লাগে, হেলথ ইজ ওয়েলথ, এরকম। তারপরে ওটা হলো এই পিছনেরটা না থাকে, পিছনেরটা না থাকলে টাইমেরটা, যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান ওটাই দিতে হবে। উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার সিন্স দ্য ওয়াটার অফ দিস বটল ইজ নট পিওর, সিন্স দ্য ওয়াটার অফ দিস বটল ইজ নট পিওর, তাহলে যেহেতু এই বোতলের পানিটা পরিষ্কার না বা ভালো না, দূষিত হইতে পারে, তাহলে আমাদের কি করা উচিত, ওটা খেয়ে ফেলা উচিত নাকি, খাওয়া উচিত না। উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার সিন্স দ্য ওয়াটার অফ দিস বটল ইজ নট পিওর, উই শুড নট, আচ্ছা ঠিক আছে, এখন আর অত শর্টকাট না করি, উই শুড নট ড্রিঙ্ক ইট, ড্রিঙ্ক ইট, উই শুড নট ড্রিঙ্ক ইট, বা আরো দিয়ে দিতে পারতো, সিন্স দ্য ওয়াটার অফ দিস বোতল ইজ নট পিওর উই শুড পিউরিফাই ইট, ওটাও দিতে পারতা, বা উই শুড পিউরিফাই দিস ওয়াটার বিফোর ড্রিঙ্কিং, ওটাও হয়, মানে একটা দিলেই হলো। দ্য ট্রু ব্রাদার্স আর নট অন গুড টার্মস, এই গুড টার্মস মানে, মানে কি, অন নট গুড টার্মস মানে হলো তাদের মধ্যে ঝগড়া চলতেছে, তাদের মধ্যে সম্পর্ক ভালো না, তো তাদের মধ্যে সম্পর্ক ভালো না। ইয়েস্টারডে হোয়েন উই ওয়েন্ট টু দেয়ার হাউস, মানে তাদের সাথে, মানে দুই ভাই, মনে করো যে তুমি একটা আত্মীয় বাসায় বেড়াতে গেছো, ওখানে সংসারে ওদের ঝামেলা চলতেছে, মানে ওদের মধ্যে ভালো সম্পর্ক না, তার মানে সারাদিনই ঝগড়া চলে, তুমি যখন গেছো তার মানে ওই সময়ও ঝগড়া চলতে পারে। ইয়েস্টারডে হোয়েন উই ওয়েন্ট টু দেয়ার হাউস, যখন তারা মানে ওদের বাসায় গেল, তাহলে কিছু একটা দেখছে, কি দেখছে, তারা ঝগড়া করতেছে। ইয়েস্টারডে হোয়েন উই ওয়েন্ট টু দেয়ার হাউস দে ওয়ার ফাইটিং, দে ওয়ার ফাইটিং, দে ওয়ার ফাইটিং উইথ ইচ আদার, ওটাও দিতে পারো, আমি শর্টকাটে দিয়ে দিলাম, ও দে ওয়ার ফাইটিং। তারপরে আই নাম্বার, এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইট ইজ হাই টাইম, এই যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম কি, ইট ইজ হাই টাইমের নিয়ম হলো ভার্বের পাস্ট ফর্ম V2, যেরকম ইট ইজ হাই টাইম, কিন্তু কোনটা দিবা, এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, তাহলে আমাদের কোনটাকে থামাইতে হবে বা কিছু করতে হবে,
It is high time we stopped polluting air. Polluting air. Simple. It is high time পর একটা প্রোনাউন দেবা আর ভার্বের পাস্ট ফর্ম মেরে দেবা, তাহলেই হয়ে গেল। ইট ইজ হাই টাইম মানে ভার্বের পাস্ট ফর্ম, একদম সিম্পল মার্ক। The martyrs laid down their lives in 1971, এটা পাস্ট টেন্সে, মানে 1971 সালে তারা জীবন দিয়েছিল। They did it so that, তারা এটা কেন করেছিল? তারা হুদাই জীবন দিয়েছিল না, একটা কারণে জীবন দিয়েছিল। কেন? They did it so that they could, মানে দেশ স্বাধীন করতে পারত। They could liberate their country বা বাংলাদেশ, their country বা our country দিলেই হলো। They could, so they did it, এই যে এটা হলো so that এর নিয়ম। so that এর নিয়ম অনুসারে এই পাশে যদি past tense থাকে তাহলে so that এর ওই পাশে কোনটা হয়? can হয় না could হয়? could হয়। এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে ওখানে can হইতো। এখানে এই যে so that এর নিয়ম হলো আগে যদি past tense থাকে তাহলে ওই পাশে past tense হয়, মানে could হয়। এটাতে একটা এক্সারসাইজ গেল। আমরা আরেকটা এক্সারসাইজ করি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই যে ইফ দিয়ে করে ফেলছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড তাহলে কি হবে? এই ওই পাশে একটা ফিউচার টেন্সে যাবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। ইফ ইউ ওয়ার্ক হার্ড বা ইউ উইল বিকাম সাকসেসফুল, যেহেতু সাকসেস আছে দিতে পারো। ইউ উইল শাইন ইন লাইফ দিতে পারো, ইন লাইফ, এটাও কারেক্ট। আর এটা যদি দিতে না মন চায় তাহলে you will become successful in life, এটা। তারপরে বি নাম্বার, কারাপশন। কারাপশন ইজ দ্য মেন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট। ইট ইজ হাই টাইম, আবার হাই টাইম। তাহলে এখন হাই টাইম দিয়ে এটা কি করবে? এর আগের বার করছিলাম যে উই স্টপড এয়ার পলিউশন, তাহলে কি উই স্টপড কারাপশন। ইট ইজ হাই টাইম উই, আচ্ছা প্রিভেন্টেড দিয়ে দাও, আচ্ছা স্টপ দিয়ে দাও, উই স্টপড কারাপশন। বা মনে করো এটার বিরুদ্ধে তুমি অ্যাকশন নিতে চাও, তাহলে তুমি ওটাও দিতে পারো। ইট ইজ হাই টাইম উই টুক অ্যাকশন এগেইনস্ট ইট। অ্যাকশন এগেইনস্ট ইট, এটাও দিতে পারো। তোমার ইচ্ছা, তোমার খুশি, শুধু দেখবা যে ভার্বটা পাস্ট দিচ্ছে কেন, পাস্ট টেন্সে ভার্বটা দিবা অবশ্যই। এটা ঠিক থাকলে সব ঠিক আছে। আব্দুল is an HSC candidate. He is studying hard. List is a list. List থাকলেই পরে কি হয়? should হয়। লিখে দিই list equal to, মানে list equal to না, list থাকলে should হয়, should হয়। তাহলে আব্দুল is an HSC candidate. He is studying hard. List he should fail in the exam, মানে হি স্টাডিং হার্ড লেস্ট, এটা না করলে তার কি হবে? সে পরীক্ষায় ফেল করবে, এই জন্য সে ভালো করে পড়তেছে। দেয়া তো তোমরা একটু ভালো করে পড়ো, কারণ এইবার কিন্তু কোশ্চেন কঠিনও হবে আর খাতাও খুবই হার্ড করে দেখবে, এবার কোনো মায়া দয়া করবে না। তো আর কয়েকটা দিন আছে, তোমরা একটু ভালো করে পড়ো, তাছাড়া তোমরা এই মুখ দেখাইতে পারবে না কোনো জায়গায় যে এত ভালো ভালো কলেজে পড়ো, এত কিছু পারো, কিন্তু জিপিএ 5 আসতেছে না, প্লাস আসতেছে না, তখন মুখ দেখাইতে পারবে না। তো একটু কষ্ট করে পড়ো এই কয়টা দিন। There are a good number of reasons why English is a foreign language. That is the main reason
ও দ্যাট ইজ দ্য মেন রিজন না? আচ্ছা মনে করো the main reason there are a good number of reasons why English is a foreign language. The main reason এই কি ফরেন ল্যাঙ্গুয়েজ দিছি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। দ্য মেন রিজন এখন কি হবে, মনে করো ইংলিশ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে এটার মেন রিজন কি? দ্য মেন রিজন ইজ, মনে করো কলোনিয়ালিজম দিয়ে তারা যে সবাইকে কলোনি করে রাখছিল, বা দ্য মেন রিজন ইজ ইট ইজ ইউজড ওয়ার্ল্ড ওয়াইড, এটাও দিতে হবে। দ্য মেন রিজন ইজ it is used worldwide বা in most of the countries, in most of the countries, বা আরো একটা দিতে, আরো ইংলিশ কেন একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বিকজ it is the main reason is it is used to communicate with everyone, ওটা দিতে। আচ্ছা there are a good number of reasons why English is a foreign language, that is the main reason, we should learn English, we should learn English। এটাও মনে করো যে ওই আগেরটা নাই, এটা আছে, এটাও দিতে পারো। মানে যাই দিক, যে কোনো সেন্টেন্সে দিক, যে কোনো আন্ডারলাইনে দিক, যদি আমি কনটেক্সটটা বুঝতে পারি, আমি নিজের মতো করে টেন্স সঠিক রেখে আমি যে কোনো একটা মিনিংফুল সেন্টেন্স দিয়ে দিতে পারবো। আগেরটা দিলাম যে দ্য মেন রিজন ইজ, এবং দ্যাট ইজ, এবার দিয়ে দিলাম দ্যাট ইজ দ্য মেন রিজন। দুটার জন্য আলাদা আলাদা অ্যান্সার আমি করে দিলাম, কিন্তু সঠিক করলাম। উই শুড লার্ন ইংলিশ। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আই উইশ, আই উইশের পরের নিয়মটা কি? আই উইশ থাকলে কি হয়? আই উইশ থাকলে হয় আই ওয়্যার। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আই উইশ আই ওয়্যার এ ফিশ। আই ওয়্যার এ ফিশ দিয়ে দেবো, আমি কি দেবো? আই ওয়্যার এ ফিশ, তাহলে তো কাটা দিয়ে দেবে, ফিশ না। এখানে বলছে বার্ড, বার্ডস ফ্লাই না, তাহলে ও পাখি হইতে চায়। আই উইশ আই ওয়্যার এ বার্ড, এটা। দেখি পরেরটায়, নো সোনার হ্যাড উই রিচ দেয়ার। নো সোনার হ্যাডের সাথে একটা দেন হয়, এবং পরে এই যে হ্যাড আছে এই পাশে, আমি তোমাদের শিখাইছি হ্যাড যদি এই পাশে থাকে, বা যাই হোক ওই পাশে পাস্ট টেন্স হয় নো সোনার হ্যাডের। নো সোনার হ্যাড উই রেস দেয়ার, দেনের পরে একটা পাস্ট টেন্স, তাহলে কি হবে? নো সোনার হ্যাড দিয়ে, মনে করো তুমি স্টেশনে গেছো, স্টেশনে যাইতে না যাইতেই ট্রেন ছেড়ে চলে গেছে, দেন দ্য ট্রেন লেফট, দ্য ট্রেন লেফট, এটা একটা। জি নাম্বার, ইট ইজ নট গুড। আচ্ছা আগে এটা পড়েন, এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। কোম্পানি মানে ওই ওর বড় একটা কোম্পানি আছে, কোম্পানি বিজনেস চালায়, ওই কোম্পানি না। কোম্পানি মানে হলো তোমার আশেপাশের লোকজন, তুমি কাদের সাথে ঘোরো, মেলামেশা করো, ওই কোম্পানি। তো এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস মানে সৎসঙ্গের স্বর্গবাস, ওই রকমটাই। তো ইট ইজ নট গুড, এটা ভালো না। তাহলে কি কি ভালো না? ইট ইজ নট মানে খারাপ লোকদের সাথে ঘোরাফেরা করা ভালো না। ইট ইজ নট গুড টু কিপ ব্যাড ফ্রেন্ডস বা ব্যাড কোম্পানি, কম্প্যানিয়ন্স বা কি ব্যাড কোম্পানি দিতে পারো, কোম্পানি। ইট ইজ নট গুড টু কিপ ব্যাড কোম্পানি বা ব্যাড, মনে করো কোম্পানি কিছু দিতে আছে, তো ব্যাড ফ্রেন্ডস দিয়ে দেবো, ব্যাড ফ্রেন্ডস। বা ইট ইজ নট, এই যাই হোক কিছু একটা দিয়ে দিলে হলো। 8 নাম্বার, দুলাল শেখ ইজ এ কোয়াক, হি বিহেভস। এই যে অ্যাজ ইফ এর নিয়ম কি? অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে পাস্ট দিতে হয়, আর পাস্ট থাকলে পাস্ট পারবে। তো এই পাশে প্রেজেন্ট আছে, তাহলে অ্যাজ ইফ এর পর ওয়্যার, অ্যাজ ইফ হি ওয়্যার। এখন কিছু একটা, দোলাল সিরিজ যে কোয়াক মানে সে হলো হাঁটুরের ডাক্তার, কিন্তু মনে করো এমবিবিএস ডাক্তার বা স্কিল ডাক্তারের মতো কথা বলছে। অ্যাজ ইফ হি ওয়্যার এ স্কিলড ডক্টর, স্কিলড ডক্টর বা এমবি, এম আবার বড় হাতের এমবিবিএস ডক্টর, কিছু একটা দিলেই হলো। শুধু দেখবো যে
পাস্ট টেন্স দিচ্ছ কেন? কারণ এই পাশে প্রেজেন্ট আছে, এই পাশে পাস্ট হবে। এই পাশে যদি বিহেভড ইডি থাকতো তাহলে এখানে হয়ে যেত, এখানে যদি বিহেভ থাকতো তাহলে হি হ্যাড বিন হয়ে যেত, হ্যাড বিন। এখানে বিহেভ থাকলে হ্যাড বিন হয়ে যেত, যেহেতু এই পাশে বিহেভস আছে মানে প্রেজেন্ট টেন্স আছে, এই পাশে পাস্ট হবে। ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, ইউ হ্যাড বেটার। এই যে হ্যাড বেটারে কি হবে? হ্যাড বেটার মানে কি? হ্যাড বেটারের পর কি হয়? ভার্বের কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। হ্যাড বেটার মানে হলো শুড। তো ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, ইউ হ্যাড বেটার, বা ইউ মনে করে এখানে লিখে দিলাম, ইউ শুড ওয়্যার এ জ্যাকেট। ইউ শুড ওয়্যার এ জ্যাকেট। জ্যাকেট বা এটা না দিয়ে আমি আরেকটা দিয়ে দিই, ইউ শুড ওয়্যার ওয়ার্ম ক্লোথস। ওয়ার্ম ক্লোথস একই। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস, উড দ্যাট। উড দ্যাটের সাথে কি হবে? আমরা কি পড়ছি? উড দ্যাটের সাথে কোড। তাহলে কিন্তু কোড ঠিক আছে, কোড সে কি হইতে চায়? মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়, তাহলে মনে করো সে আর একবার ছোট বাচ্চা হইতে চাইতেছে। তো উড দ্যাট আই কুড কুড বিকাম এ চাইল্ড এগেইন, এ চাইল্ড এগেইন। সিম্পল। কিন্তু মনে রাখতে হবে যে উড দ্যাটের পর কুড হয়। উড দ্যাট আই কুড। এক্সারসাইজ 3, I think you are not punctual in studies. আমিও জানি যে তুই ভালো করে পড়ালেখা করিস না, কিন্তু একটু কর। মনে করো তুমি রুলস গুলো পড়ো কিন্তু আমার সাথে এখন এক্সারসাইজ করতেছো না, এটা দেখে দেখেও কিন্তু তোমার একটু প্র্যাকটিস হয়েছে, তোমার মাথায় ঢুকে যাবে। তো রুলস গুলো না পড়ো ঠিক আছে, কিন্তু আমার সাথে একটু এক্সারসাইজ করো। আমি তো সময় দিচ্ছি যে তুমি দেখি নিজের মতো আগে করো, আমি তোমাকে নিজের মতো একটু করার জন্য সময় দিচ্ছি। যদি তুমি না পারো একটু মাথায় গেস করো, তারপরে তুমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি, কিন্তু আমার সাথে একটু করার চেষ্টা করো। বি পাংচুয়াল লিস্ট। এই যে আই থিঙ্ক ইউ আর নট পাংচুয়াল ইন স্টাডিজ, লিস্টের নিয়ম কি? লিস্টের পর লিস্ট থাকলে কি হয়? লিস্ট থাকলে শুড হয়। তো বি পাংচুয়াল লিস্ট, যদি তুমি পাংচুয়াল না হয় তাহলে কি হবে? ইউ শুড ফেল, ইউ শুড ফেল ইন এক্সাম, ফেল ইন এক্সাম। এরকম। আই মিসড দ্য 8 o'clock ট্রেন, ডু ইউ নো হোয়েন। মনে করো যে সকাল 8টার ট্রেন মিস করেছে। এখন সে কাউকে জিজ্ঞাসা করতেছে তুমি কি জানো যে নেক্সট ট্রেনটা কখন? তো তুমি নেক্সট ট্রেনটা কখন ঠিক আছে, ডু ইউ নো জিজ্ঞেস করতেছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ডু ইউ নো এখানে তুমি কোনটা দিবা? মনে করো কোশ্চেন মার্ক আছে, তাহলে তুমি কোন, হোয়েন ইজ দ্য নেক্সট ট্রেন, নাকি হোয়েন দ্য নেক্সট ট্রেন ইজ? লেটা এখানে কোনটা দিবা? ডু ইউ নো হোয়েন ইজ দ্য নেক্সট ট্রেন, নাকি ডু ইউ নো হোয়েন দ্য নেক্সট ট্রেন ইজ? এখানে দেখো যখন ডু ইউ দিয়ে শুরু হয় মানে কোশ্চেন মার্ক দিয়েই শুরু হয়েছে, তখন ইজটা লাস্টে হয়। এটা হবে এটা, ডু ইউ নো হোয়েন দ্য নেক্সট ট্রেন ইজ। দ্য থিফ স্টোল মাই ওয়াচ অ্যান্ড আই স ইট, অ্যাজ সুন অ্যাজ আই স হিম। অ্যাজ সুন অ্যাজ আই স হিম, মনে করো ওই চোরটা তার ঘড়িটা নিল এবং দৌড় দিল। অ্যাজ সুন অ্যাজ আই স হিম, তাহলে দেখার সাথে সাথে আমি কি করলাম? আমি তার দিকে দৌড়ালাম। আই র্যান আফটার হিম, আই র্যান, রান না কিন্তু র্যান, পাস্ট টেন্স, র্যান আফটার হিম। আই র্যান আফটার হিম মানে তার পিছনে আমি দৌড় দিলাম। এই বা ওই কল দ্য পুলিশ ওটাও দিয়ে দিতে পারো। দো হি ওয়াজ লেট, এই যে এই পাশে নেগেটিভ আছে, কিন্তু তাহলে একটা পজিটিভ কিছু একটা করা লাগবে। দো হি ওয়াজ লেট, হি লেট করলেও সে তার কাজটা ভালোভাবে করেছিল বা কাজটা সম্পন্ন করেছিল। দো হি ওয়াজ লেট, হি ফিনিশড
দ্য ওয়ার্ক। মানে সে যদি লেট, কিন্তু সে অন্তত কাজটা তো করেছে, সে কাজটা তো বাকি রাখেনি, কিছু কাজটা করেছে। হি ফিনিশ দ্য ওয়ার্ক। As he is unwilling to work, he cannot get rid of poverty. মানে যেহেতু সে কাজ করতে চাইতেছে না, সে দারিদ্রতা থেকে মুক্ত হইতে পারবে না। হি মাস্ট ওয়ার্ক, তাকে কাজ করতে হবে। ইফ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে, তাহলে কি হবে? ইফ হি ওয়ান্টস টু বিকাম সাকসেসফুল, বা ইফ হি ওয়ান্টস টু গেট রিড অফ পভার্টি, মনে করেন মাথায় কিছু আসতেছে না, তখন এই লাইনটা মেনে দেবা। হি মাস্ট ওয়ার্ক ইফ হি wants to এই যে get rid of poverty। এরকম মানে অনেক সময় কোশ্চেনের মধ্যে উত্তর লুকায় থাকে, ওইগুলো খুঁজে বের করলেই ইজিলি ট্রিক খাটায় অ্যান্সার করা যায়। লাস্টের কয়েকটা, আই ইউজুয়ালি অ্যাভয়েড। ইউজুয়ালি যখন হয় তখন পাশে একটা আইএনজি হয় কিন্তু, বা আইএনজি, এই অ্যাভয়েড, ইউজুয়ালি অ্যাভয়েড যখন হয়, অ্যাভয়েডের সাথে একটু আইএনজি হয়, যে আই অ্যাভয়েড স্মোকিং, বা আই অ্যাভয়েড ড্রাইভিং রেকলেসলি, এরকম অ্যাভয়েডের সাথে অনেক সময় আইএনজি হয়। ইট ইজ বোরিং টু ড্রাইভ নাও, মানে এখন তার ড্রাইভ করতে ভালো লাগতেছে না, তা আই ইউজুয়ালি অ্যাভয়েড ড্রাইভিং ইন দ্য নাইট। মানে রাতে আমি ড্রাইভিং করতে আমার ভালো লাগে না, এটা অ্যাভয়েড করে চলে। অ্যাজ ইট ইজ এ ডিফিকাল্ট টাস্ক, অ্যাজ মানে যেহেতু এটা একটা ডিফিকাল্ট টাস্ক, যেহেতু এটা একটা কঠিন কাজ, উই শুড ওয়ার্ক কেয়ারফুলি, বা উই শুড ওয়ার্ক হার্ড, বা কেয়ারফুলি বা স্মার্টলি, এরকম। মানে যাই করো, একটা মিনিংফুল সেন্টেন্স দিলেই হলো। whenever I go to visit the factory, I ড্যাশ, হি মাস্ট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স। ও মানে মনে করো সে একজন ফ্যাক্টরি ভিজিটে যায়, কিন্তু যখনই যায় একজনকে সে পায় না, মানে কে? হি মাস্ট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, মানে তাকে তার অনুপস্থিতির জবাব দিতে হবে, মানে কাউকে সে পায় না। তো এটার ইংরেজি কি হইতে পারে? whenever I go to visit the country, I find him absent, মানে তাকে আমি পাই না। বা এটা দিতে আরো, আই ডোন্ট ফাইন্ড হিম দেয়ার, মানে আমি যখন ফ্যাক্টরিতে যাই আমি তাকে খুঁজে পাই না, মানে সে ফাঁকি দেয়, এই আর কি। দ্য ফিল্ম ended very fantastically if you enjoyed the film। মনে করো তুমি কোন ওই যে ইউটিউবে ভিডিও দেখছো, তাহলে কি বলে, যদি তুমি, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ওই রকম কিছু, যে ইফ ইউ এনজয়েড দ্য ফিল্ম প্লিজ গিভ এ গুড রিভিউ, গিভ এ গুড রিভিউ বা রিভিউ, এরকম। তারপরে দেয়ার আর মেনি অবস্টাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস। আমাদের সফলতার পথে অনেক বাধা থাকে। সর্বপ্রথম বাধা, বা তোমাদের সর্বপ্রথম বাধা হলো তোমাদের নারী বন্ধু। তো এসব অ্যাভয়েড করে চলো, তাছাড়া ইন্টারে পাস করা লাগবে না। দেয়ার আর মেনি অবস্টাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, এই যে আবার সো দ্যাটের নিয়ম চলে আসছে। তো সো দ্যাটের আগে এই পাশে কি আছে? প্রেজেন্ট, তাহলে এই পাশে প্রেজেন্ট থাকবে। উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান বিকাম সাকসেসফুল, বা উই ক্যান সাকসিড ইন লাইফ, উই ক্যান বিকাম সাকসেসফুল ইন লাইফ, সাকসেসফুল ইন লাইফ, ইজি। তো আমরা রুলস পড়লাম, এক্সারসাইজও করলাম, আজকে দিয়ে আমরা কিন্তু মোট 30টা রুলস পড়ছি। তো রাইট ফর্ম অফ ভার্বসের ইজি রুলসগুলা একটু ক্রিটিক্যাল, কিন্তু বেশিরভাগই ইজি রুলসগুলা এবং কমন রুলসগুলা কিন্তু পড়া হয়ে গেছে। এর পরের ক্লাসে আমরা এর এক্সেপশনগুলো করব। তো আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আজকের ক্লাস এখানেই সমাপ্ত।